ভারী বর্ষণে হাতিয়ায় পানির নিচে ২৫,০০০ হেক্টর ফসল, ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতির শঙ্কা। বিস্তারিত নোয়াখালী হাতিয়ার হানিফ উদ্দিন সাকিবের তথ্যচিত্রে। টানা কয়েকদিনের ভারী বর্ষণ, জোয়ারের পানি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় নোয়াখালীর হাতিয়ায় কৃষিখাতে ভয়াবহ ক্ষতি হয়েছে। পানি কমলেও গোড়ায় পচন ধরে মারা যাচ্ছে সবজি গাছ, নষ্ট হচ্ছে বীজতলার চারা। এতে প্রান্তিক কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সবজি চাষের জন্য পরিচিত চরকিং ও চরেশ্বর ইউনিয়নের অধিকাংশ সবজি ক্ষেত তলিয়ে গেছে। অনেক কৃষক ঋণ নিয়ে বা শেষ সম্বল বিক্রি করে চাষ করলেও এখন তারা নিঃস্ব হওয়ার পথে। কৃষি বিভাগের তথ্য মতে আউশ ধান, আমন, বীজতলা, মৌসুমী সবজি, ফল, মরিচ ও পানের বর্জ্যসহ প্রায় ২৫,০০০ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৮০,০০০ কৃষক ক্ষতির মুখে পড়েছেন এবং ৩০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাসেত সবুজ জানান, ক্ষয়ক্ষতির প্রতিবেদন জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে সহায়তা। আমি এখানে ৩০% জমিতে ফসল লাগাইছিলাম, কাঁচামরিচ, শসা এবং লাইয়াসন। এই ফসলটা করতে আমার ৯০,০০০ টাকা খরচ হয়েছে কোভিড থেকে। তারপরে ফসলটা করার পরে আমি হালকা কিছু ফসল পাইছি, বাকি ফসলটা বন্যা হয়েছে, অধিক বন্যা বৃষ্টির কারণে আমার ফসলটা নষ্ট হয়ে গেছে। আমি চাষ করছি বেগুন, চিচিন্দা, জিয়া, আখ। বন্যায় পানিতে সব কিছু নষ্ট হয়ে গেছে। এটা সরকির ৩ নম্বর ওয়ার্ড গামছাখালী। যে আমাদের এলাকাতে কৃষি অফিসার আছে, এখনো আজ পর্যন্ত আসি দেখে নাই যে আমরা ক্ষতিগ্রস্ত। বন্যার পানিতে আমাদের সব তলিয়ে গেছে। ১৫ কেজি ধান ফেলাইছি, ফেলাইবার পরে বীজটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে আবার বাজার থেকে করতে হইবে, আবার কিনে আনি, তারপর আবার আরেক জায়গাতে জমাটা করতে হয়েছে। আমার বেগুন ক্ষেতটা অনেক নষ্ট হয়ে গেছে। আমাদের হাতিয়া উপজেলায় আকস্মিক বন্যা এবং জলাবদ্ধতার কারণে আমাদের যে সমস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে, এই যে এই পরিমাণ বৃষ্টি এবং পানি হয়েছে, আমাদের মাঠের জমিতে এখন পর্যন্ত পানি জমে আছে, পানিগুলো সরতেছে না। এবং কৃষক যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষকের দেখেছে ১-১.৫ লাখ টাকা, ২ লাখ টাকা কৃষক দেখেছে জমিতে চাষ করছে, তাদের এগুলো সব নষ্ট হয়ে গেছে। এই সমস্ত নষ্ট হওয়ার কারণে যে সবজি এখন আমাদের সংকট পড়ে গেছি, না পারছে কৃষক খাইতে না খাইতে, বাজার দেখতে বক্তারা কিনে খেতে অনেক চড়া একদম দাম বৃদ্ধি পেয়ে গেছে আমাদের সমস্ত ফসলগুলো নষ্ট হওয়ার কারণে। তো যাদের নষ্ট হয়েছে, আমি চাই উপজেলা কৃষি বিভাগ যদি এরকম কোনো কৃষকদেরকে এরকম খুঁজে বের করে তালিকা করে তাদেরকে যদি এরকম একটা অ্যামাউন্ট, তাদেরকে একটা এই আবার নতুন করে চাষ করার জন্য একটা অ্যামাউন্ট দেওয়া হয় কৃষি বিভাগ সরকারের পক্ষ থেকে, আমি মনে করি প্রত্যেকটা কৃষক অথবা ক্ষতিগ্রস্ত কৃষকগুলা উপকৃত হবে মনে করি। শসা লাগাইছি, মিষ্টি কুমড়া, লাউ সব নষ্ট হয়ে গেছে। এখানে পরে ১৫ ঘন্টার মতন নষ্ট হয়ে গেছে। এখন তো কোনো বীজ নেই, আবার যেন ফুল লাগামো ওই সময়টাও নাই, সব পচি বই গেছে। অনেক মানে বেশ পরিমাণ বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে আপনার কৃষকদের বেশিরভাগ জ্বালার যে ক্ষেত, এই ক্ষেতটা নষ্ট হয়েছে। অনেকের আপনার বীজ হালাইছে, বীজ ফানি তলে রয়ে গেছে। এখন আমার এটা আমি ওই ফানি হিসেবে জায়গাও সীমিত, এই কারণে আমি একটু কষ্ট পরিশ্রম একটু বেশি করছি, এই কারণে এখন পর্যন্ত টিকিয়ে আছে আর কি। আবার অনেকের তো সবজি টবজি নষ্ট হয়ে গেছে, আবার অনেকের পুকুরে মাছ চলে গেছে ব্যাপক। হাতিয়া উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি এবং জোয়ারের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে আমাদের হাতিয়া উপজেলার 11টি ইউনিয়ন এবং পৌরসভাতে প্রায় ৩৮,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে আমাদের যে নিজম দিক এবং চরেশ্বর এবং সহ বিভিন্ন ইউনিয়নের কৃষক হিসাব যদি করি তাহলে প্রায় ৩৮,০০০। তো আমাদের জমির এরিয়া হচ্ছে প্রায় ২৫,০০০ হেক্টর। তো আমরা যদি এটা আর্থিকভাবে যদি হিসাব করি, একটু সম্ভব প্রায় ৩০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। এটা আমরা প্রথমে প্রাথমিক একটা ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রেরণ করেছি, পরবর্তীতে আমরা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করেছি। এই প্রতিবেদনের প্রেক্ষিতে ভবিষ্যতে হয়তো কোনো ধরনের কোনো কার্যক্রম আসলে সেটার মাধ্যমে কৃষকদেরকে পুনর্বাসিত করা। অভিযোগের বিষয়ে আমি বলবো, যদি মাঠ পর্যায়ে কোনো উপসহকারী কৃষি কর্মকর্তা যথাযথভাবে দায়িত্ব পালন না করে, সেই ক্ষেত্রে আমরা লিখিত অভিযোগের বেসিসে আমরা তদন্ত করে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা